আপনার ডিগ্রি সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এখন আগে আমরা জানি ডিগ্রি জিনিসটা। ডিগ্রি হচ্ছে আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এমন কোন সিদ্ধান্ত যা পক্ষসমূহের অধিকারকে চূড়ান্তভাবে নিশ্চিত করে। মানে কি? মানে হচ্ছে আপনার দেওয়ানি কার্যবিধি 1908-এ আপনার 2 ধারায় আপনার ডিগ্রি সম্পর্কে বলা হয়েছে। ডিগ্রি হচ্ছে ধরেন আপনি একটা মামলা দায়ের করছেন, এই মামলাটা দায়ের করার পর আপনি ধরেন যখন আদালত ফাইনালি বিভিন্ন সাক্ষ্য প্রমাণ পাওয়ার পর ফাইনাল যখন একটা সিদ্ধান্ত প্রদান করবে তখন সেইটাকে ডিগ্রি বলা হয়। এখন ডিগ্রি বলতে আপনার সব আদেশকে বা সিদ্ধান্তকে ডিগ্রি বলা যাবে না। আদালতে কিছু সিদ্ধান্ত আছে যেগুলো নাকি শুধু আদেশ, আবার কিছু সিদ্ধান্ত আছে যেগুলো নাকি। এখন কথা হচ্ছে কোনটা ডিগ্রি কোনটা আপনার আদেশ। আদেশ হচ্ছে মানে শুধুমাত্র আপনার আদালত থেকে যে রায়টা দেওয়া হবে সেইটাই। এখন ডিগ্রিও তো আদালত থেকে দেয়, কিন্তু ডিগ্রির বিষয়টা হচ্ছে এটা কার্যকর করার জন্য অর্থাৎ আদেশ বা রায় থেকে ডিগ্রির পাওয়ারটা একটু বেশি। কেন বেশি? তার কারণ এটা পরবর্তীতে আপনার কি করা হয়, বাস্তবায়ন করার জন্য, জারির জন্য, অর্থাৎ এই ডিগ্রিটা জারি করার জন্য আলাদাভাবে আদালত কাছে দরখাস্ত করা হয় এবং আদালত আলাদাভাবে একটা সিলমোহরের মাধ্যমে এই আদেশটা দিয়ে দেয়। তো এইটা হয় চূড়ান্ত। ঠিক আছে, এইটা আপনাকে মানতে হবে। তো অর্থাৎ আদেশ বা রায় যে কোনো সময় পরিবর্তন হইতে পারে, কিন্তু ডিগ্রিটা পরিবর্তন করা যাবে না। ডিগ্রিটা হবে চূড়ান্ত সিদ্ধান্ত, অর্থাৎ পক্ষের অধিকারকে চূড়ান্ত ভাবে নির্ধারণ করে দেয়। ঠিক আছে, এই জন্য ডিগ্রিটা আদেশ থেকে আলাদা। আচ্ছা, একটা কেস রেফারেন্সের মাধ্যমে যদি আমরা বিষয়টা দেখি, আব্দুল হামিদ বনাম আব্দুল জায়েদ, এই মোকদ্দমায় বলা হয়েছে ডিগ্রি শুধুমাত্র আর্জির ভিত্তিতে দায়েরকৃত মোকদ্দমায় প্রদত্ত হতে পারে। সুতরাং মোকদ্দমায় আর্জিতে যে প্রতিকার চাওয়া হয় সেই প্রতিকার সম্পর্কে আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা চূড়ান্তভাবে পক্ষকারের অধিকার নির্ধারণ করে এমন সিদ্ধান্তকেই ডিগ্রি বলা হয়ে থাকে। বুঝতে পারছেন কি বললাম? ডিগ্রি হচ্ছে আপনার আদালত কর্তৃক এমন বক্তব্য বা সিদ্ধান্ত যা পক্ষসমূহের অধিকারকে চূড়ান্তভাবে নির্ধারণ করে থাকে। তার মানে এই আমরা সবাই জানি যে একটা দেওয়ানি মোকদ্দমা শুরুই হয় হচ্ছে আপনার কিভাবে, আর্জি দাখিলে আচ্ছা, আর্জি দাখিলে ঠিক আছে, কি করা হয় ডিগ্রিতে আপনার শুরুই হয় হচ্ছে আপনার আর্জি দাখিলের মাধ্যমে। সুতরাং মোকদ্দমাতে এই আর্জি দাখিলের মাধ্যমে যেই মামলাটা শুরু হয় এবং সেই ক্ষেত্রে আপনার যেই মানে রায়টা ফাইনালি দেওয়া হয় সেটাই হচ্ছে ডিগ্রি। এটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে, আদালতের একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং পক্ষের অধিকারকে নির্ধারণ করবে। অর্থাৎ আদালত থেকে এই মানে ডিগ্রির মাধ্যমে যে সিদ্ধান্তটা দেওয়া হবে সেটা দুই পক্ষকে মানতে হবে। উদাহরণস্বরূপ কি দেখেন, একটা হচ্ছে আর্জি প্রত্যাখ্যানের আদেশ, অর্থাৎ আর্জি প্রত্যাখ্যান করার আদেশ, 155 ধারায় প্রত্যার্পণ আদেশ, দলিল বাতিলের সিদ্ধান্ত, চুক্তি রদ বা চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ, মোকদ্দমা বাতিলের আদেশ। আচ্ছা, আমি একটু হালকা করে বিষয়গুলো বুঝাই দিই। আর্জি প্রত্যাখ্যান মানে কি? আর্জি প্রত্যাখ্যান মানে হচ্ছে আপনি যখন একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে যাবেন তখন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আর্জি দাখিলের মাধ্যমে মোকদ্দমা করতে হবে। আর্জি জিনিসটা কি? আর্জি হচ্ছে আপনার দরখাস্ত। ঠিক আছে, এখন ধরেন আপনি বেআইনি ভাবে বেদখল নিচ্ছেন আপনার জায়গা থেকে। এখন আপনি চাচ্ছেন বিবাদীর বিরুদ্ধে মামলা দায়ের করতে, যাতে আপনার মানে যে আপনাকে বেদখল করা হয়েছে যে সম্পত্তি সেই সম্পত্তিটাতে আপনি আবার আপনার দখলটা ফিরে পেতে পারেন এইটার জন্য। ঠিক আছে, কিন্তু কি হলো বিষয়টা, এটার জন্য আপনি তো শুধু শুধু আদালতের কাছে গিয়ে বললেই তো হবে না, আপনাকে একটা প্রসিডিউর ফলো করে সামনের দিকে আগাইতে হবে, ঠিক কিনা? এই যে প্রসিডিউরটা ফলো করবেন সেটা কি, আদালত কিসের ভিত্তিতে আপনাকে আপনার কথা শুনবে, আপনাকে রায় দিবে কিসের ভিত্তিতে? আপনার কাছে উপযুক্ত ডকুমেন্ট কাগজপত্র সবকিছু তো দেখাইতে হবে, তাই না? তো এই জন্য আপনার
যেই আর্জিটা আদালত থেকে নাকচ করে দিল অর্থাৎ রিপ্লেস করে দিল, সেইটা দিয়ে আপনি আবার নতুন করে মামলা করতে পারবেন। আপনাকে কি করতে হবে? আপনার আর্জিটাকে সংশোধন করতে হবে। যদি আদালত আদেশ দেয় সংশোধন করা, তাহলে সংশোধন করতে হবে। আর যদি সেক্ষেত্রে সংশোধন না করার আদেশ দেয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা বাদ দিয়ে নতুন একটা আর্জি দাখিল অর্থাৎ নতুন করে আপনাকে মামলা দায়ের করতে হবে। বুঝতে পারছেন? তার মানে ডিগ্রিটা হচ্ছে আদালত কর্তৃক একটা চূড়ান্ত সিদ্ধান্ত, এটা মানতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? জি ম্যাম। আচ্ছা, দলিল বাতিলের সিদ্ধান্ত, এটা কি? দলিল বাতিল করার সিদ্ধান্ত, অর্থাৎ দলিলটা যখন আদালত বাতিল করে দেবে সেই বাতিলের সিদ্ধান্ত। ঠিক আছে? আচ্ছা, এরপর কি? চুক্তি রদ বা চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ, মোকদ্দমা বাতিলের আদেশ। ওকে, আচ্ছা, এই যে বিষয়গুলো সেইগুলাই হচ্ছে আমাদের কি আদালত কর্তৃক সিদ্ধান্ত, অর্থাৎ এই সিদ্ধান্তগুলোকে ডিগ্রি বলা যাবে। আচ্ছা, এবার আসেন, এই যে বললাম যে আমি রায় আলাদা ডিগ্রি আলাদা, তাহলে রায় জিনিসটা কি ডিগ্রি জিনিসটা কি? এটার মধ্যে একটা পার্থক্য দেখতে হবে। রায় এবং ডিগ্রির মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আদালত মামলা শুনানির পর রায় দেয় এবং রায়ের উপর ভিত্তি করে আদালত ডিগ্রি প্রদান করে, অর্থাৎ মামলা শুনানির পরে আদালত রায় দেয় এবং রায়ের উপর ভিত্তি করে, এই রায়ের উপর ভিত্তি করে আদালত ডিগ্রি দেয়। তার মানে বুঝতে পারছেন, আদালত একটা মামলা শুনলো, শোনার পরে ফাইনাল যে আদেশটা দিবে সেটা হবে রায়। এই রায়টাকে যখন আদালত আবার নতুন করে কোন সিদ্ধান্তে প্রমাণ করবে অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত দিবে, অর্থাৎ কোর্টের কাগজপত্র দিয়ে নতুন ভাবে সিদ্ধান্তটা দিবে, এই সিদ্ধান্তটাকে আপনার ডিগ্রি বলা হয়। তার মানে রায়ের পরে ডিগ্রিটা দেওয়া হয়। আচ্ছা, এই রায় সম্পর্কে 2-9 ধারায় বলা হয়েছে, আর হচ্ছে আপনার ডিগ্রি সম্পর্কে 2-2 ধারায় বলা হয়েছে। ঠিক আছে, 2-9 ধারায় কি বলেছে? ডিগ্রি বা আদেশের কারণ হিসেবে বিচারক যে বর্ণনা দেয় সেটাই হচ্ছে রায়। আর আদালত দ্বারা আনুষ্ঠানিকভাবে ঘোষিত বা প্রকাশিত এমন কোনো বক্তব্য বা সিদ্ধান্ত যা মামলার যে কোনো বিষয় সম্পর্কে পক্ষসমূহের অধিকারকে চূড়ান্ত ভাবে নির্ধারণ করে সেইটাই হচ্ছে ডিগ্রি। এখন এই ডিগ্রি কয় প্রকার? ডিগ্রিটা হচ্ছে একটা হচ্ছে প্রাথমিক ডিগ্রি আর একটা হচ্ছে চূড়ান্ত। আচ্ছা, প্রাথমিক ডিগ্রি চূড়ান্ত ডিগ্রি তফাৎটা কি? প্রাথমিক ডিগ্রি মানে হচ্ছে রায় যখন দিল আদালত, এই রায়টাকে আপনার অ্যানালাইসিস করে আদালত থেকে রায় দিল, এটার উপর ভিত্তি করে যে ডিগ্রি দিয়ে দিবে একদম সাথে সাথে, আজকে রায় দিল আজকে ডিগ্রি দিয়ে দিবে, বিষয়টা তো তা না। আদালত আগে দেখবে এই রায়ের সবকিছু ঠিক আছে কিনা, কোথাও কোনো ভুল আছে কিনা। এখন মনে করেন পক্ষসমূহের মধ্যে মানে পরিস্থিতিটা একটু বেশি খারাপ, তারা কোনো কথা শুনতেছে না, কারণ পরিস্থিতি শান্ত না। এই মুহূর্তে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত ডিগ্রি দেওয়ার আগ মুহূর্তে যে ডিগ্রিটা দিবে এটা সব সময় দিবে না। যখন নাকি দেখবে যে বিরোধী দল বিরোধী পক্ষ অর্থাৎ উভয় পক্ষের মধ্যেই একটা যে বিরোধটা সৃষ্টি হয়েছে, যে বিরোধ নিয়ে তারা মামলা করছে, এখন যদি কোনো ডিগ্রি না জারি করা হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের মধ্যে আরো নতুন করে সমস্যা শুরু হতে পারে। এই জন্য যে ডিগ্রিটা দেওয়া হয় সেটা হচ্ছে প্রাথমিক ডিগ্রি, অর্থাৎ পরবর্তীতে এটাকে আবার চূড়ান্ত ভাবে ফাইনাল রায় দেওয়া হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রাথমিক ডিগ্রি। আর চূড়ান্ত ডিগ্রিতে তো মানে বুঝলেন, চূড়ান্ত ডিগ্রি মানে হচ্ছে এটা তাকে মানতে হবে। আর প্রাথমিক ডিগ্রি হচ্ছে যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত ডিগ্রি না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রাথমিক ডিগ্রিটা বুঝতে পারছি? জি ম্যাডাম, এটা আগে কি রায় ডিগ্রি ম্যাডাম আগে কোনটা আসছে? কি আগে কি রায় আসছে না আগে ডিগ্রি আসছে? আগে রায় আসছে, রায়ের পরে ডিগ্রি, আগে রায় তারপর ডিগ্রি। কিন্তু এই জায়গায় দুইয়ের আমরা যে জোরে বলেন, বুঝি না। দুইয়ের 9 ধারায় যেটা করতেছি জাজমেন্ট হ্যাঁ, আমরা কি বলতেছি আমি হিসেবে বিচারক যে আপনার কথা বুঝতে পারতেছি না, কি যে সংগঠন হচ্ছে যে আগে জোরে কথা বলেন। তারপরে রায় আসে। জি ম্যাডাম, বলতেছিলাম যে ধারা 2-9 উপধারায় যে জাজমেন্ট সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেখানে মনে হচ্ছে যে ডিগ্রিটা আগে আসছে রায় তারপরে আসছে, এরকম হচ্ছে কেন? না, ডিগ্রি আগে আসে নাই, ডিগ্রি আগে আসে নাই, আগে রায় আসছে। আচ্ছা, আপনার প্রশ্নটা হচ্ছে এখানে 2-এর 2-তে ডিগ্রি লিখতে আর 2-এর 9-তে রায় দিতে, এই জন্য তো
ধারা এটা বলছে তার মানে এটা পরে আসছে, এগুলো বিষয়টা তা না। শুনেন, এই রায় ডিগ্রি এগুলো, এই যে বিষয়গুলো, আচ্ছা একটু শুরু থেকে বুঝি। একটা আইন কিভাবে তৈরি হয়? সমসাময়িক বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু তৈরি হয়। ফর এক্সাম্পল, ব্যভিচার সম্পর্কে আপনারা মোটামুটি সবাই জানেন। ব্যভিচার কি? সোজা বাংলা ভাষায় যেটাকে বলা হয় পরকীয়া। ঠিক আছে? আমাদের দণ্ডবিধি 1860 সালের যে আইনটা, সেই আইনে এই ব্যভিচার বা পরকীয়ার শাস্তি হিসেবে শুধুমাত্র ছেলেদেরকে এখানে দোষী সাব্যস্ত করা হয়েছে, মেয়েদেরকে কিন্তু করা হয়। তো এটা ছিল 1860 সালের আইন, অনেক আগের আইন। এখন ওই আইনটা যদি এখন বর্তমান প্রেক্ষাপটে সেটাই যদি মেনে চলা হয়, তাহলে কি আমাদের বর্তমান যে পরিস্থিতি সেইটার সাথে এই শাস্তিটা বা এই সিদ্ধান্তটা কি যাবে? বলেন। যে কোশ্চেনটা করছেন তাকে প্রশ্ন করতেছে, যাবে কিনা বলেন। জি না ম্যাম, যাবে না। যাবে না। আচ্ছা, তাহলে রায়টা কখন দেয়া হবে? এখন বর্তমানে 2022 সাল থেকে কিন্তু এইটা অলরেডি কিন্তু সুপ্রিম কোর্টে রিট করা হয়েছিল, এবং রিটের মাধ্যমে কিন্তু আদালত থেকে অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে কিন্তু রায় দেওয়া হয়েছে যে ব্যভিচারের ক্ষেত্রে এখন ছেলে মেয়ে সমানভাবে আপনার দোষী সাব্যস্ত হবে, এটা বলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের দণ্ডবিধি 1860-এ এই যে রায়টা হয়েছে সেই রায়টাকে কিন্তু ইনক্লুড করা হয় নাই। তাইলে ইনক্লুড করা না হইলেও কিন্তু ওই যে সুপ্রিম কোর্টের যে রায়টা বের হয়ে আসছে সেই রায়ের উপর ভিত্তি করে কিন্তু বর্তমানে এই কেসের সিদ্ধান্তগুলো দেওয়া হচ্ছে। ঠিক আছে? তাহলে এখন মনে করেন এই আইনটা ধরেন আমাদের 400, মনে নেই ব্যভিচারের, মনে হয় 497 খুব সম্ভবত, যাই হোক 497 ধারায় আমাদের এই ব্যভিচারটা বলা হয়েছে। ঠিক আছে? এখন যদি মনে করেন 2025 সালে আইসা এই 497 ধারাটাকে তারা চেঞ্জ করে 417 ক দিয়েছে, অথবা ধরেন 497 জায়গায় রিপিট করে অন্য কোনো কি দিয়ে দিল, 496 দিল বা 495 দিল, তাহলে কি আমি বলবো যে তাহলে 496 ধারাটা মানে আগে হয়েছে, 497টা পরে আসছে? কিন্তু আমরা তো, কারণ আমরা তো এরকম বলছি, আগে পরের কথা বলছি না আমি বুঝেন, কারণ আমরা তো দেখতেছি এটা 2025 সালে যুক্ত হয়েছে এই লটা, কিন্তু এটা তো দেয়া হয়েছে 497 কতে দেয়া আছে, তাহলে 498 তাহলে মনে হয় পরে। বিষয়টা কি তাই? বিষয়টা হবে না। তাহলে এই যে কোনটা আগে হয়েছে কোনটা পরে আসছে, এইগুলা আসলে ধারা উপধারার সাথে রিলেটেড। এইটা আইনবিদ বা আইন প্রণেতা যারা আছেন, কারণ এটা তো সংশোধন হবে, সংশোধন হওয়ার পরে এটা ওরা ওদের মতো করে একটা নাম্বার বসায় দিতেই পারে। এইটার সাথে এটার কোনো যুক্তি না খাটে না যে এটা পরে আসলো না এটা আগে আসলো, এরকম। বুঝতে পারছেন বিষয়টা? জি বুঝতে পারছি, কিন্তু ম্যাডাম প্রশ্নটা আমি ওই জায়গায় করি না। আমি বলতেছিলাম যে 9 নম্বর ধারায় যেটা বলা হয়েছে, বাংলায় যেটা বলছে এই জায়গায় যে জাজমেন্ট অর্থ মানে রায় অর্থ ডিগ্রি বা আদেশের ভিত্তি হিসাবে বিচারক যে বিবৃতি দেন। আচ্ছা, ডিগ্রি বা আদেশের কারণ হিসেবে বিচারক যে বিবরণ দেয়। আচ্ছা দেখেন, এখন ধরেন ডিগ্রি বা আদেশের বিবরণ, আমি এটা একটু বলি, ডিগ্রি বা আদেশের কারণ হিসেবে বিচারক যে বিবরণটা দিবে সেইটা হচ্ছে রায় না, এটা ডিগ্রির বিষয়টা না, রায়ের উপর ভিত্তি করে তারপর ডিগ্রি দেওয়া হয়। এইটা লেখা হয়েছে এই কারণে যে এই যে সাধারণত যে রায়টা আদালত দিবে না, সেই সিদ্ধান্তটাকে শুধুমাত্র সে কাগজে কলমে আরো মজবুত করার জন্য ডিগ্রি দিতেছে, তাই না? হ্যাঁ, তাহলে এইটা আমরা একটা রায় কখন দিব? আদালত বিভিন্ন সাক্ষ্য প্রমাণ আগে দেখবে, দেখে টেকে তারপরে একটা সিদ্ধান্ত দিবে, এবং সিদ্ধান্তটা কেন দিল সেটার কারণ সে উল্লেখ করবে, বিবরণ সে উল্লেখ করবে, সবকিছু সে উল্লেখ করবে ওই জায়গায়। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা, অন্য কিছু না। বুঝতে পারছেন? এখানে আপনার কাছে লাগতেছে যে ডিগ্রি বা আদেশের উপর ভিত্তি করে মনে কারণ হিসেবে মানে যে দেয় সেটা রায়, বিষয়টা তা না। বুঝছেন? কিন্তু সেকশন 9 পড়লে এরকমই মনে হচ্ছে, ইংলিশে পড়লে এরকম না, মনে নয়, হচ্ছে, বাংলায় পড়লে এরকম না, মনে হচ্ছে। এরকম বিষয়টা এরকম না। আপনি প্রয়োজনে দেওয়ানি কার্যবিধির যে বইটা বেয়ার একটা সেটা ভালো করে চেক আউট করবেন, সেই জায়গায় স্পষ্ট ভাবে বারবারই বলা হয়েছে আগে রায় দিবে, রায়ের উপর ভিত্তি করে ডিগ্রিটা প্রদান করা হবে। কত নম্বর
কত নম্বর সেকশনে বলছে ম্যাম এই জায়গায়? সেকশন 29 আপনি Section দেওয়ানি 2 কার্যবিধির সেকশন 2 এর 9টা ভালো করে দেখবেন আর সেকশন 2 এর নিচে ডিগ্রি সম্পর্ক ঠিক আছে এটা দেখবেন ওকে জি ম্যাম। আচ্ছা আচ্ছা আমি আরো একটু ভালো করে বোঝানোর জন্য দেখেন রায় বলতে কোনো মামলায় বিচারক কর্তৃক ডিগ্রি বা আদেশের ভিত্তিসমূহ বর্ণনা করা হয় আচ্ছা অন্যদিকে আছে একই জিনিসটা রায়ে পক্ষগণের বিস্তারিত বিবরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই অপরদিকে ডিগ্রিতে পক্ষগণের বিস্তারিত বিবরণ তফসিলে উল্লেখিত সমস্ত কিছু এখানে আপনার উল্লেখ করতে হবে রায় মামলার সবকিছুই লিপিবদ্ধ থাকবে অর্থাৎ রায়টা আপনার অনেক বিস্তারিত ডিগ্রিটা বিস্তারিত না সংক্ষিপ্ত কেন সংক্ষিপ্ত বলছি কারণ এখানে শুধুমাত্র কি রায় দিতে ফাইনাল সিদ্ধান্তটা সেই সিদ্ধান্তটা এখানে উল্লেখ করা হয় এই জন্য। বুঝতে পারছি জি ম্যাডাম। আচ্ছা রায়ের ক্ষেত্রে বলছি কিনা, আদালত কোনো মামলায় চূড়ান্ত সিদ্ধান্তের পর এই যে দেখেন আদালত কোনো মামলার চূড়ান্ত শুনানির পর তাৎক্ষণিক মানে সাথে সাথে বা পরবর্তী 7 দিনের মধ্যে রায়টা ঘোষণা করতে পারে অন্যদিকে এই দেখেন যে প্রশ্নটা করছিলেন রায় ঘোষণার তারিখ থেকে পরবর্তী 7 দিনের মধ্যে ডিগ্রিটা প্রদান করা হয়। বুঝতে পারছেন বিষয়টা কথাটা বুঝতে পারছেন প্রথমে আদালত রায় দিবে এবং রায়টা সে সাথে সাথেই দিতে পারে বা 7 দিনের মধ্যে দিতে পারে অপরদিকে রায় ঘোষণার তারিখ থেকে অর্থাৎ ধরেন আজকে কত তারিখ আজকে ধরেন 18 তারিখ তাহলে আজকে সে রায় দিল হ্যাঁ আজকে থেকে পরবর্তী 7 দিনের মধ্যে এই যে রায়টা দিবে এই রায়টাকে সে ডিগ্রি আকারে প্রকাশ করবে বুঝতে পারছি এই প্রশ্নটা করতে পারছেন না আর কোন প্রশ্ন মিস দেওয়ানি মামলায় রায় হচ্ছে ডিগ্রি তাহলে ফৌজদারি মামলায় কি হবে মানে ডিগ্রিটা কি বলা হয় ডিগ্রি এসব কিছু নেই ফৌজদারি মামলায় সরাসরি হচ্ছে আদেশ আদেশ হ্যাঁ হ্যাঁ মানে ওখানে এরকম রায় ডিগ্রি আদেশ এগুলো আলাদা ভাবে কোনো ঠিক আছে এটা শুধুমাত্র দেওয়ানির ক্ষেত্রে প্রযোজ্য দেওয়ানির ক্ষেত্রে কেন প্রযোজ্য হচ্ছে কারণ দেওয়ানির বিষয়টা হচ্ছে আপনার এটা হচ্ছে সিভিল ম্যাটার নিয়ে পারিবারিক বিষয় নিয়ে ঠিক আছে এটা জমি জমা সংক্রান্ত পারিবারিক ঘটনা তারপরে হচ্ছে অফিসিয়াল বিষয়গুলো পদের অধিকার সংক্রান্ত এগুলো নিয়ে সাধারণত করা হয় এবং এগুলো হচ্ছে লং টার্মের একটা বিষয় এবং এই ক্ষেত্রে আপনার মিউচুয়ালের মাধ্যমে এগুলো সমাধান হয়ে যায় অনেক সময় তো এই কারণে সাধারণত আপনার এখানে এত কিছু রাখা হয়েছে আর ফৌজদারির বিষয়টা সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা নিষ্পত্তি হয়ে যায় কারণ এটা ক্রিমিনাল বিষয় তো এই ক্ষেত্রে এগুলো আলাদা করে বুঝছেন থ্যাংক ইউ ম্যাম এটাই আচ্ছা কনফিউশন ম্যাম একটু ম্যাম রায় ম্যাম যে রায়টা দিবে ম্যাম এই রায়ের আসলে লেখাটা কি হবে আর কিভাবে হবে মানে বুঝবো কিভাবে যে এটা রায় শুধু আর এটা চূড়ান্ত ডিগ্রি এটা আদালত থেকে এটা আপনাকে বলে দিবে আপনি এখানে বুঝতেছেন না যেখানে আপনার রায়টা তাৎক্ষণিক মানে সাথে সাথে সিদ্ধান্তটা দিয়ে দিতেছে সেটা হচ্ছে রায় আর ডিগ্রি জারি হবে যখন সেক্ষেত্রে আপনার ডিগ্রির কাগজটাই থাকে আলাদা ঠিক আছে রায়ের কাগজ থাকে আলাদা ডিগ্রির কাগজ থাকে আলাদা মামলার নথিতে যখন আদালতের রায় দেওয়া হয় তখন সেই রায়ের কাগজটা থাকবে শুধুমাত্র রায়ের কাগজটাই থাকবে এবং একটা মামলা শেষ হওয়া মানেই হচ্ছে সেটাতে রায় থাকবে যখন দেখবেন শুধু একটা কাগজ দেয়া রায় জারি হয়েছে এখানে উল্লেখ করা থাকবে এবং ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত কোর্টে সরি ম্যাজিস্ট্রেটের সিগনেচার এবং কোর্টের সিগনেচার এগুলো সিলমোহর দেওয়া থাকবে তখন আপনি বুঝতেছেন তার মানে এখানে শুধু রায় জারি হয়েছে আর ডিগ্রির যে কপিটা কাগজটা সেটা আলাদাভাবে একটা লিগাল নোটিশ দেখছেন না ওই টাইপের ডিগ্রির কাগজ থাকে আলাদা ঠিক আছে সেইটা পরবর্তীতে মামলা নোটিশের সাথে অ্যাটাচ করে দেওয়া হয় এবং সেখানে স্পষ্টভাবে লেখা থাকে যে এই রায়ের উপর ভিত্তি করে আদালত ডিগ্রিটা প্রদান করে দেন এরকম ভাবে লিখা থাকে বুঝতে পারছেন এই হচ্ছে ব্যাপার জি ম্যাম কাগজের মধ্যে লিখে থাকে মানে মামলা নোটিশের সাথে অ্যাটাচ করে
যুক্ত হয়নি, স্বাভাবিক। আপনি আদালতে মামলা করছেন, আপনি মামলায় হেরে গেছেন, অবভিয়াসলি আপনি সেই রায়টা মানবেন না, আপনি আরো যাবেন উচ্চ আদালতে যাই এটা বিরুদ্ধে লড়তে। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপিল করতে পারবেন, কিন্তু রায়ের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে সব আপিল মানে রায় আপনি আপিল করতে পারবেন। হ্যাঁ, রায়ের বিরুদ্ধেও আপনি আপিল করতে পারবেন, তবে কিছু কিছু রায়ের বিরুদ্ধে আপনি চাইলেও আপিল করতে পারবেন না। এটা আমাদের দেওয়ানি কাজের ক্ষেত্রেই বলা হয়, কিছু কিছু রায়ের ক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন না। তাহলে কথা হচ্ছে আমি কি করবো তখন? আমি যদি আপিলের কোনো চিন্তা না করি, তাহলে কি আমার কোনো প্রতিকার নাই? অবশ্যই আছে। সেক্ষেত্রে আপনি রিভিশন করতে পারবেন অথবা রিভিউ করতে পারবেন, এগুলো করতে পারবেন। এই হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? রায় আর ডিক্রির মধ্যে পার্থক্য দেখে আমরা কি বুঝলাম? এটা হচ্ছে ক্রমভিত্তিক, অর্থাৎ রায়, একটা মামলা দায়ের করা হয়েছে মানেই হচ্ছে এটা রায় থাকবে, এটা একবারে থাকবে। এখন এই রায়টা উপর ভিত্তি করে ওই সিদ্ধান্তটাকে, আদালতের ওই সিদ্ধান্তটাকে আরো জোরদার করার জন্য যেই আদেশটা দেওয়া হয় নতুন করে, সেইটাকে বলা হয় ডিক্রি। অর্থাৎ রায়ের উপর ভিত্তি করে সুনির্দিষ্ট আকারেই আপনার এই ডিক্রিটা প্রদান করবে। রায়ের মধ্যে বিস্তারিত সব কিছু বিবরণ কারণ উল্লেখ থাকবে এরকম, কিন্তু ডিক্রির মধ্যে এত কিছু লেখা থাকবে না, শুধুমাত্র এই যে রায়ের যে ফাইনাল যে সিদ্ধান্তটা দিয়েছে এই সিদ্ধান্তটাকে শুধু এখানে হাইলাইট করা হবে। বুঝতে পারছেন? একটা কোয়েশ্চেন ম্যাম, ওই যে আপনি যে বলেন রায়ের ক্ষেত্রে আপিল করা যায়, মানে কিন্তু দেওয়ানি হচ্ছে ক্ষেত্রে কোনো মামলার আগে আমি করতেছি কোয়েশ্চেন। প্রশ্ন নিয়ে নিই আমি, বলেন। যখন রায়ের ক্ষেত্রে আপিল করা যায়, কিন্তু দেওয়ানি ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপিল করা যায় না, তখন কি করতে হবে? রিভিশন করতে পারবে অথবা রিভিউ দায়ের করতে পারবে। হ্যাঁ, রিভিশন করতে পারবে অথবা রিভিউ দায়ের করতে পারবে। আবার অনেক সময় স্থায়ী মোকদ্দমা করতে পারবে। স্থায়ী মোকদ্দমাটা কি? ধরেন আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, আপনি হয়তো বা দুই তিন দিন মানে দুই তিনটা হাজিরা ছিলেন, পরবর্তীতে যতগুলো ডেট করছে পরপর তিনটা আপনি মিস করছেন। সাধারণত তিনটা মিস করে ফেললেই আপনাকে মানে একতরফা রায় দিয়ে দেয়। ধরেন আপনি তিনটা চারটা পাঁচটা আপনি রায় মিস করে ফেলছেন, একতরফা রায় দিয়ে দিতে পারে। তখন এটার বিরুদ্ধে একতরফা রায় মানে যেক্ষেত্রে আপনি জানেনই না, আপনি জানেনই না যে আপনার অমুক ডেটে আপনার কি হয়েছে, আপনার মানে শুনানির ডেট ছিল, আপনি জানেনই না। ধরেন আপনি ঢাকায় থাকেন, সিরাজগঞ্জে আপনার মামলা চলছে। স্বাভাবিক আপনি সবসময় তো আপনার পক্ষে এভাবে যাওয়া আসা করা পসিবল হবে না, জার্নি করা পসিবল হবে না। তো আপনি ধরেন এদিকে জানেন না, আপনার আইনজীবী হয়তো আপনাকে জানায় নেই, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আদালত থেকে রায় দিয়ে দিবে, অর্থাৎ একতরফা রায় দিয়ে দিবে। তখন সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার শুধু শুধু তো আপিলে যাওয়ার দরকার নেই। আপিল হচ্ছে আপনার নতুন করে আবার একটা আদালত যাবে, মামলা কর্তৃপক্ষ যাবে, তার মানে একটা লেনদেন। তখন সেই ক্ষেত্রে আপনি ওই সেম আদালতে আবার চাইলে কি করতে পারবেন? স্থায়ী মোকদ্দমা দায়ের যেতে পারছি। মানে আপনি চাইলে মানে যেক্ষেত্রে আপিল করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি রিভিশন করতে পারবেন, রিভিউ করতে পারবেন এবং পাশাপাশি থাকবেন। বুঝছেন? আচ্ছা, আরেকজন কি যেন প্রশ্ন করছিলেন, বলেন আপনার প্রশ্নটা বলেন শুনি। ম্যাম হচ্ছে ডিগ্রি কি ম্যাম হচ্ছে নেগেটিভ কিংবা পজিটিভ আসতে পারে? ধরেন কোন বাদী ডিগ্রি পেলো সেটা নেগেটিভ, এমনটা কি হতে পারে? হ্যাঁ, বাদী ডিগ্রি পেলাম পজিটিভ, নেগেটিভ মানে মানে ম্যাম ধরেন আমি একটা জমির উপরে জি আমি হ্যাঁ হতে পারে, কেন হবে না? আপনার আপনি একটা দখল পুনরুদ্ধারের মোকদ্দমা করছেন, তাই তো? আপনি দখল পুনরুদ্ধারের মোকদ্দমা করছেন, কিন্তু সেই রায়টা আপনার পক্ষে আসে নাই, বিবাদীর পক্ষে রায় দিছে। এটার কথাই বলতেছেন? আপনি কি এটা জিজ্ঞাসা করছেন আমাকে? হ্যালো, কে যেন প্রশ্ন করলেন, এটা এটা বলছেন কি? আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম জি 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 আপনাকে কি প্রশ্ন করলাম? আপনি কি এটা জিজ্ঞাসা করছেন আমাকে? জি ম্যাম, হ্যাঁ ওইটাই। হ্যাঁ, হ্যাঁ হতে পারে, কেন হবে না? হতে পারে রায় দিচ্ছে এবং সেটাকে আপনি একবারে ডিগ্রি আকারে জারি করে দিচ্ছে, মানে বিবাদীর পক্ষে ডিগ্রি হয়েছে, আপনি হেরে গেছেন মামলায়। হ্যাঁ হতেই পারে। আপনি তখন ওই যে আপিল করবেন, আপিল করতে যাবেন। বুঝছেন? হুম?
এবং আদেশ আরো ক্লিয়ারলি একটু বুঝাই। আচ্ছা দেখেন ডিগ্রি কি, দুইয়ের দুই ধারায় ডিগ্রি কথা। আচ্ছা ওইটা ছিল রায়, এবার আসেন আদেশ। আদেশটা কি? আদেশ আপনার আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, যেটা ডিগ্রি। এখন আপনাদের কনফিউজ আসতে পারে রায় আর আদেশটা একই জিনিস, তাহলে কেন আলাদা? প্রশ্ন আসছে না মাথার মধ্যে? রায় এক জিনিস আদেশ এক জিনিস কেন বললো? এটা তো একই রকম। জি ম্যাম। দেখেন 2-14 আদেশ সম্পর্কে বলা হয়। আদেশ জিনিসটা কি? আদেশ হচ্ছে, আদেশটা আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, মানে ডিগ্রির মতোই, কিন্তু এটা ডিগ্রি। কিভাবে বুঝবেন যেটা আদেশ দিল না ডিগ্রি দিল? আচ্ছা এটা হচ্ছে, এটা চূড়ান্ত হইতেও পারে আবার চূড়ান্ত নাও, অর্থাৎ এটা যে কোনো সময়ই আদালত চাইলে পরিবর্তন করতে পারে। তো আমরা ডিগ্রিটা কিন্তু বারবারই দেখতেছি চূড়ান্ত ডিগ্রি চূড়ান্ত ডিগ্রি, তাই না? তো আদেশটা আপনার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে না, এটা যে কোনো সময় আদালত পরিবর্তন করতে পারে, এবং আদেশটাকেই আদালত চাইলে পরিবর্তন করে ডিগ্রিতে রূপান্তর করতে পারে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে এটার তফাৎ। মানে ডিগ্রি এবং রায়ের পার্থক্যটা তো বুঝতে পারছেন, রায় আর ডিগ্রির পার্থক্য বুঝতে পারছেন না? কারো প্রশ্ন আছে কোনো কনফিউশন? না ম্যাম। আচ্ছা জি ম্যাম। আর আদেশ আর ডিগ্রির বিষয়টা হচ্ছে দুইটা সেমই জিনিস, অর্থাৎ রায়ের উপর ভিত্তি করেই আদেশটা দিবে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে আপনার চূড়ান্ত না, অর্থাৎ এটা ডিগ্রি না। সেমই জিনিস কিন্তু এটাকে আমরা ডিগ্রি করবো না, কারণ ডিগ্রিটা বারবারই বলতেছে চূড়ান্ত, এবং ডিগ্রির বিষয়টা হচ্ছে আপনার আলাদা করে আদালত কাগজের মাধ্যমে লিখে করে দিতে পারে। আদেশের ক্ষেত্রে এই বিষয়টা হবে, ওই রায়ের মানে যে কপিটা থাকবে সেই কপিতেই আদালত হয়তো আদেশ দিলাম। তো আদেশ এবং ডিগ্রির মধ্যে পার্থক্য এটা, মানে দুইটাই সেম জিনিস, মানে পরেই দিবে, কিন্তু আপনার এই পার্থক্য একটাই, সেটা হচ্ছে আপনার ওটা ডিগ্রি এটা মানে ওটা চূড়ান্ত না, এটা চূড়ান্ত, মানে ওটা ডিগ্রিটা চূড়ান্ত এটা চূড়ান্ত। আচ্ছা একটু দেখেন 2-14 আদেশে 14 ধারায় এই আদেশের কথা বলা হয়েছে, এটা আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, কিন্তু এটা ডিগ্রি। হ্যাঁ এটাও আনুষ্ঠানিক সিদ্ধান্ত, কিন্তু এটা ডিগ্রি না। এই আদেশ চূড়ান্ত ভাবে নির্ধারণ না হবে, চূড়ান্ত হবে না, এটা এটা যে কোনো সময় আদালত পরিবর্তন করতে পারে, আবার এটাকে প্রয়োজনে ডিগ্রিতে রূপান্তর করতে পারে, বা এটাকে বাতিল করে দিতে পারে, এরকম হতে পারে। আচ্ছা এরপরে কি বলছে, এই আদেশটা আপিল যোগ্য না, এবং এক্ষেত্রে আপিলও করা যাবে না, অর্থাৎ এই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। এক্ষেত্রে তাহলে আপনি কি করবেন? আপনি রিভিশন করতে পারবেন বা রিভিউ করতে পারবেন, মোকদ্দমা সংক্রান্ত সকল বিষয় আদেশ হতে থাকে। তার মানে আমরা ডিগ্রিতে পড়ছি যে এটা হচ্ছে আপনার সংক্ষিপ্ত, শুধুমাত্র রায়ের যেটা উল্লেখ করছে সেটাই বলবো, কিন্তু আদেশে দেখেন ওই রায়ে যেরকম সবকিছু উল্লেখ থাকবে সেরকম। অর্থাৎ দরখাস্ততে আপনি যে সিদ্ধান্তটা, অর্থাৎ যে প্রতিকারগুলো আপনি চাইছেন আর কি, অর্থাৎ আর্জি দাখিলের মাধ্যমে আপনি একটা মামলা করছেন, তাই না? এই আর্জির মধ্যে আপনি যে বিষয়গুলো যে প্রতিকারগুলো চাইছেন সেগুলাই আদালত সিদ্ধান্ত আকারে দিয়ে দিবে আর কি। এটাই হচ্ছে আদেশ। ফর এক্সাম্পল ধরেন আপনার এলাকায় কোন একটা সমস্যা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম্য এলাকাগুলোতে, গ্রামের থেকে কি করে, যদি সেখানে কোনো ঝামেলা হয় মানে জায়গা সম্পত্তি নিয়ে যদি বিরোধ হয়, তারা কিন্তু সরাসরি কোর্টে যায় না, তারা আগে কোথায় যায়? এলাকার যে চেয়ারম্যান মাতব্বর মেম্বার তাদের কাছে যায়, ঠিক আছে? তো ওইখানে যাওয়ার পরে যে সিদ্ধান্তটা আসে, এই সিদ্ধান্তটা কি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে আমরা মাইনে নিই কোনো সময়? বলেন তো। না ম্যাম। মানি না, এটা যে কোনো সময় পরিবর্তন, মানে আমি বললাম যে হ্যাঁ আমি এটা সিদ্ধান্ত দিলাম, এটা তোমাদেরকে মেনে নিতে হবে, তো আপনারা কি মানলেন? মানলেন না। মানে এই আমার এই আদেশটার বা এই সিদ্ধান্তের কোনো মূল্য রইলো? এটার কোনো মূল্য কিন্তু আপনাদের কাছে নাই, এটা পরিবর্তন হয়ে যেতে পারে, বাতিল হয়ে যেতে পারে, সিদ্ধান্ত নাও হতে পারে। এই তো ওই রকমই হচ্ছে আদেশ। আদেশ
সময় লাগবে। যাই হোক, আমি হালকা ভাবে একটু বলি। রিভিশন আলাদা একটা টপিক। আচ্ছা, রিভিশন জানতে হলে আপনাকে আগে আপিলটা বুঝতে হবে। আপিল কি? আপিল হচ্ছে উচ্চ আদালতে আপনি কি করছেন, উচ্চ আদালতে আপনি আপনি যে নিম্ন আদালতে যে রায়টা দিতে সেই রায়ে সন্তুষ্ট হন নাই, সেটার জন্য আপনি উচ্চ আদালতে যে আপিল করছেন। অর্থাৎ আপিল মানে হচ্ছে নতুন করে আপনি মামলা করছেন। নতুন করে মামলা বলতে ওই পুরানো যে কেসটা, সেই কেসটাকেই আপনি রিওপেন করলেন। ঠিক আছে? ধরেন আপনার জজ কোর্টে একটা মামলা চলছে, এই মামলায় যে রায়টা দিল সেটা আপনি সন্তুষ্ট হন নাই, এই কেসটাই আপনি হাইকোর্টে নিয়ে গেলেন, সেইখানে ওই কেসেরই সবকিছু নতুন করে শুরু হলো, অর্থাৎ রিওপেন। রিভিশনও সেম জিনিস। ঠিক আছে? রিভিশনও সেম জিনিস, কিন্তু রিভিশনটা কখন করা হবে? যখন আপিল করার কোনো সুযোগ নাই, তখন যাই আপনি রিভিশন করতে পারবেন। বুঝতে পারছেন? অর্থাৎ আপিল এবং রিভিশনের মধ্যে পার্থক্য শুধু এইটুকুই, যখন আপনি আপিল করতে পারতেছেন না তখন যে আপনি রিভিশন করবেন। আরেকটা বিষয় আছে রিভিশনের ক্ষেত্রে, আপিলটা সর্বজনীন করা যাবে। অর্থাৎ আইনগত বিষয় হোক বা ঘটনাগত বিষয় হোক, আপনি কি করতে পারবেন? আপিল করতে পারবেন। কিন্তু রিভিশনের ক্ষেত্রে আপনি শুধুমাত্র তখনই রিভিশন করতে পারবেন যখন নাকি আইনগত কোনো বিষয়ে ভুল আপনি করতে চাচ্ছেন বা আইনগত কোনো বিষয়ে আপনি সংক্ষুব্ধ হয়েছেন, শুধুমাত্র ওই সময়ই আপনি রিভিশনটা দায়ের করতে পারবেন। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন আবার রিভিউটা কি সেটাও একটু বলি। রিভিউ আপনার সেম জিনিসে, কিন্তু রিভিউ এর একটা তফাৎ হচ্ছে এটা আপনি সেম আদালতে করবেন। ধরেন জজ কোর্ট থেকে আপনাকে একটা রায় দিতে যাচ্ছে, জজ কোর্ট থেকে আপনাকে একটা রায় দিচ্ছে, আপনি এই রায়ে সন্তুষ্ট হন নাই, এখন আপনার আপিল করার পথ কোন? আপনি চাইলে রিভিশন করতে পারবেন বা রিভিউ করতে পারবেন। এখন আপনি চিন্তা করতেছেন রিভিশন করতে গেলে আমাকে হাইকোর্টে যাইতে হবে, নতুন করে মামলা রিওপেন, নতুন করে আবার হাইকোর্টে উকিল ধরো, হ্যান করো, ত্যান করো, মেলা ঝামেলা। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু মামলার নথিপত্র কাগজপত্র এই জজ কোর্টের মধ্যে আছে, তাহলে আপনার হাতে একটা অপশন আছে, তখন আপনি এখানেই করতে পারবেন। অর্থাৎ রিভিউটাও সেম জিনিসই, অর্থাৎ মামলাটাকে আবার রিওপেন করা হবে, কিন্তু এটার জন্য আপনাকে অন্য কোনো আদালতে যাইতে হচ্ছে না, আপনি সেম আদালতে আবার মামলাটাকে রিওপেন যেতে পারছি। এবার বুঝছেন রিভিশন, রিভিউ, আপিল এগুলো কি জিনিস? জি ম্যাম। মিস, তাহলে আদেশ আর রায় তো সেমই হলো মোটামুটি। হ্যাঁ, আমি তো বললামই সেমই তো, শুধুমাত্র আপনার এটা ডিগ্রি মানে চূড়ান্ত না, বুঝছেন? সেমই। অর্থাৎ রায়ের যে কপিটা থাকবে এটার মধ্যেই আদালত চাইলে একটা মানে সিদ্ধান্ত দিয়ে দিতে পারে, যেটা আদেশ হিসেবে গণ্য হবে। এটার জন্য আলাদাভাবে ওরকম কিছু করা হয় না। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে ডিগ্রি নিয়ে? ম্যাম ম্যাডাম, আদেশের ব্যাপারে ম্যাম কোর্ট থেকে একটা জমির ব্যাপারে ম্যাম। কি আবার বলেন ম্যাম থেকে? মানে হচ্ছে কোর্ট থেকে একটা জমির ব্যাপারে হচ্ছে জমিটা হচ্ছে 1/1 চলে গেছে, সেক্ষেত্রে আহ, হচ্ছে যার জমি 1/1 চলে গেছে, তো উনি মামলা করার পরে উনি রায় পাইছেন, রায় পাওয়ার পরে এই জমিটা হচ্ছে ল্যান্ড সার্ভে পাঠাই দিয়েছেন, মানে উপজেলা ল্যান্ড সার্ভে পাঠাই দিয়েছেন। তো সেক্ষেত্রে কি ম্যাম এটা আদেশ নাকি ডিক্রি? এটা এটা আদেশ না, এটা ডিক্রি হলো, এটা রায়। যেমন পাঠায় দিচ্ছে, এটা মানে ট্রান্সফার করেছে, মামলা স্থানান্তর করেছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আর এটা ডিক্রিও না, এটা আদেশ না। এটা আদেশ আর ডিক্রি আমি বুঝাইনি জিনিসটা কি। এটা যখন নোটিশ দেয়া হবে, অর্থাৎ ধরেন রায় দিচ্ছে, আপনি রায় পাইছেন, ওইটাকেই যখন আবার আরেকটা কাগজ দিয়ে সুন্দর করে, আচ্ছা আমি ফৌজদারিতে কি বুঝি, ফর এক্সাম্পল আপনি জামিন পাইছেন, আদালত থেকে আপনার জামিনটা মঞ্জুর হয়েছে, আপনার জামিন মঞ্জুর হয়েছে, এটা তো মৌখিক ভাবে বলা হয়েছে। এটা যদি আপনি গিয়া ওই হাজতে যান, যাওয়ার পরে কি আপনাকে আপনার আসামি ছাড়বে? ছাড়বে না। কিভাবে ছাড়বে? জামিনের কাগজটা দেখবে, অর্থাৎ আদালত থেকে যে রায় দিচ্ছে যে হ্যাঁ জামিন, ওনাকে আসামিকে জামিন দেওয়া হইলো, ওনাকে ছেড়ে দেওয়া হোক,
ঠিক আছে, জামিনে মুক্ত করা হোক, এই যে আদেশটা যখন যাবে এবং আদালতের সিল মোহর নিয়ে এবং ম্যাজিস্ট্রেটের সিল মোহর নিয়ে যখন যাবে, তখনই এই কারাগার থেকে আসামিকে ছাড়া হবে। ঠিক সেরকম ডিগ্রিটাও সেম জিনিস, রায় হয়েছে এটার উপর ভিত্তি করে যখন আবার একটা সিদ্ধান্তটাকে মানে সোজা কথা সিদ্ধান্তটাকে হাইলাইট করা হবে। ঠিক আছে, ধরেন আপনার চাকরি হয়েছে, এখন চাকরি হইলেই তো হইলো না, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় না, ওইটা নিয়ে যখন আপনি অফিসে যান তখনই তো আপনার জয়েন্টটা অ্যাপ্রুভ হয়। এর আগে কি হয়? হয় না। না ম্যাম। এটা হচ্ছে সেম জিনিস। আপনি যেটা বলতেছেন ওটা আদেশও না, ওটা ডিগ্রিও না, ওটা কিছু না। ওটা হয়তোবা মানে ল্যান্ডলর্ডে পাঠায় কোন সময়, সাধারণত জমি জমা সংক্রান্ত যে বিষয়টা সেটা সাধারণত কোর্ট থেকে রায় হওয়ার পরে ওই যখন ভূমি সংক্রান্ত কোনো কি বলবো এটাকে ক্লু থাকে মানে কিছু প্রবলেম বা মিস্টেরিয়াস থাকে যেগুলো নাকি আদালতের পক্ষে সমাধান করা সম্ভব হচ্ছে না বা আদালত সেটা নিয়ে আর কি কোর্টের সময়টা নষ্ট করতে চাচ্ছে না, তখন সেক্ষেত্রে সেটা ভূমি অফিসে পাঠায় দেয় এবং সেখানে আলাদা ম্যাজিস্ট্রেট থাকে, তারপর হচ্ছে আলাদা সব বোর্ড থাকে, যেমন কমিটি সবকিছু ওদের আলাদা থাকে আর কি। আপনাদের যে লয়ার মানে আমরা যারা লয়ার আমরা যাই ওখানে কাজ করবো, কিন্তু সেখানে আলাদা ওদের সব কমিটি বোর্ড বিভিন্ন জজ বিচারক সব এই আর কি। নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই যে উপজেলাতে ওনারা করে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, নির্বাহী ম্যাজিস্ট্রেট যা বলা হয় তাদেরকে, বুঝছেন? জি এক্সিলেন্ট। হ্যাঁ, ওদের এসিল্যান্ডের যে ওনারা সাধারণত নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা ওনারা এসিল্যান্ডে ভূমি অফিসকে বসে দেখা করে। সেক্ষেত্রে আর আমাদের যে বিচারিক ম্যাজিস্ট্রেট যারা, হ্যাঁ দায়রা জজ এবং আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা, তারা ওখানে যাবে। ওখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট ওনারাই এগুলো ছোটখাটো এগুলাকে বলা হয় মেনলি মোবাইল কোর্ট। হ্যাঁ বলেন। সেক্ষেত্রে ম্যাম মানে হচ্ছে যে ত্রুটিটার কারণে পাঠাই দিচ্ছে, ওনারা যদি বলে যে এই হচ্ছে এটা হয়নি আবার নতুন করে আপিল করতে মানে সরকার আপিল করবে, সেক্ষেত্রে ম্যাম মানে এই মামলাটার কি ফলাফল আসবে? সেক্ষেত্রে নতুন করে যে আপিল করতেই পারবে, রিওপেন করতে পারবে, কিন্তু সেটা এমনি মানে সরাসরি এমনি বলা যাবে না, কাগজপত্র দেখবে তারপরে জি ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা নতুন অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। তাহলে রায়, ডিগ্রি, আদেশ এই তিনটার মধ্যে পার্থক্য বোঝা গেছে? জি ম্যাম। আর কোনো সমস্যা আছে? না ম্যাম। না ম্যাম। ধন্যবাদ ম্যাম আমাদেরকে অনেক সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার জন্য। আগামীকালকে আবার দেখা হবে। জি ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।